কুম্ভতে শাহী স্নান করতে গিয়ে নিখোঁজ মালদহের ষাটোর্ধ্ব মহিলা। কুম্ভমেলায় শাহী স্নান করতে গিয়ে মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লীর এক বাসিন্দা নিখোঁজ। তার নাম অনিতা ঘোষ, বয়স 60। ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় অনেকের সঙ্গে তিনিও ছত্রভঙ্গ হয়ে যান। সোমবার ভোরবেলা প্রায় 20 জন মিলে প্রত্যেকেই একে অপরের আত্মীয় দুটি গাড়ি করে মালদা থেকে 20 জন প্রয়াগে যান। মঙ্গলবার রাতে ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় ছত্রভঙ্গ হয়ে যান। 2 ঘন্টা পর বাকিদের পাওয়া গেলেও এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না অনিতা ঘোষকে। এই নিয়ে উদ্বিগ্ন পরিবার। বাকি যারা গিয়েছিলেন তারা খোঁজাখুঁজি করছেন ওই এলাকায়। হাসপাতালগুলিতেও খবর নিচ্ছেন। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। আমাদের অবস্থা খুব ভালো নেই, যেহেতু মা আছে, মা না যতক্ষণ খোঁজ না পাওয়া যাচ্ছে, সে মৃত্যু হোক আর বেঁচে থাকেও, যেভাবে হোক যেই প্রকারে হোক আমাদের দরকার। তারা তো খোঁজাখুঁজি করছে, চেষ্টা করছে, তারা চলে আসার কথা, কিন্তু আজকেও আমার মার জন্যই আটকে আছে। ওরা ওই কারণে আটকে আছে যে হসপিটাল আরো কাছাকাছি যে কোথায় আছে না আছে কৃষ্ণপল্লী সবাই পাড়ারই, এই পাড়ায় বাড়ি সবার, ঠিক আছে। এখান থেকেই সব জেগেছে। যাওয়ার ফলে ওখানে গিয়ে তো এই দুর্ঘটনা ঘটেছে। ফোনে যোগাযোগ ছিল না, সারাদিন ফোনে যোগাযোগ পাইনি, তারপর সকালেও পাইনি, পরদিন সকালেও পাইনি। কিন্তু কালকে 5:30 নাগাদ, সন্ধ্যা 5:30 নাগাদ ফোন থেকে করে। মোবাইলে চার্জ ছিল না, যার ফলে মোবাইল ফোন করতে পেরেছিল না। তখন ফোন করে জানাই যে এরকম নিখোঁজ হয়ে গেছে, আমার মা নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সারাদিন খুঁজেছি আমরা, খুঁজে পাইনি, আরো খুঁজছি, যেখানে যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে ওরা। আপনার মায়ের নাম? মায়ের নাম অনিতা ঘোষ। ঘটনাটা কুম্ভে গেছিলেন আমার দিদিদের সাথে। আমার দিদি মানে পুরো ফুল ফ্যামিলি, 4টা ফ্যামিলি গেছিল। তখন আমার শাশুড়ি আমাকে বলছে, বৌমা আমিও যাবো। তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা। বলছে দিদা যেতে পারবে? আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে। আমার শাশুড়ি বলছে না আমি যাবো। আমি আর না করলাম না, তীর্থ জায়গায় স্থানে যাবে আমি না করি না। বৃন্দাবন গেল এর আগে, দিদিদের সাথে 2বার গেছিলেন বৃন্দাবন, তখনও না করি। আমি যে দিদিদের সাথে যাচ্ছে ঠিক আছে যা, লোকের সাথে আমি যেতে দিব না। তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো। যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে, মেলা থেকে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি, কিছু দূরেই রাত্রি 1টার সময় যখন স্নান করতে সবাই নামে, তখনই কি ব্যারিকেড না কি ভাঙা ছিল, তখনই সব একসাথে হুড়মুড় করে ঝামেলা লেগে যায়। তখনই সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মানে কেউ সাথে তখন ছিলেন, কেউ কারোর সাথেই তখন ছিলেন না। দিদি যাই হোক সবাই সবার মতো করে হারিয়ে গেছিলেন। তাই এখন যে 2 ঘন্টা 4 ঘন্টা পরে যাই হোক সবাইকে পাওয়া গেছে, কিন্তু শাশুড়ি মা একবারেই নিখোঁজ। ওরা খোঁজাখুঁজি করছে, ওরা পাগলের মতো হয়ে গেছে। মানে আমরা যেটা শোনার পরে উদ্বিগ্ন হয়েছি, তার থেকে ওরা তো আরো রাত্রি থেকে উদ্বিগ্ন। ওরা আশ্রমে খুঁজেছেন, মানে তারপরে হাসপাতালে, যেটা কাছাকাছি হাসপাতাল, ওগুলো খোঁজাখুঁজি করেছেন। ওগুলো খোঁজাখুঁজি করার পরে তারপরে আমাকে 5:30টায় মানে ফোন করেছে। তো ওদের ফোন ছিল না, ওদের সবার ফোন হারিয়ে গেছে, ব্যাগ ট্যাগ টাকা পয়সা সবই হারিয়ে গেছে। ওরা সোমবার ভরে গেছে, 20 জনের উপরে যাবে, 21-22 জন হয়ে যাবে। নিজের গাড়ি, 500 2টো গাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, ভাড়া করে 2টো গাড়ি নিয়ে গেছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।